এবার উপজেলা নির্বাচন প্রসঙ্গ। তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় চলছে ভোট গ্রহণ। রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, সরাসরি যাব তার কাছে। আজকে মূলত রংপুর জেলায় দুটি উপজেলায় ভোট চলছে। এর একটি হলো রংপুর সদর উপজেলা এবং অন্যটি রংপুর গঙ্গাচড় উপজেলা। এবং সকাল থেকেই আমরা দেখছি যে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু বেশ কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। আমি এখন রয়েছি শিবেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ভোট কেন্দ্র মূলত রংপুর সদর উপজেলার একটি ভোট কেন্দ্র। এবং আপনাকে যদি আমি একটু দেখাই যে এই ভোট কেন্দ্রের মোট ভোটার ৩৭০০ জনের মতো। এবং ৯টার পরে থেকে এই ভোট কেন্দ্রটিতে আমরা দেখেছি যে ভোটারের দীর্ঘ সারি এবং এক ধরনের চাপ তৈরি হয়েছে ভোটারদের। এবং যারা ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন তারাও দেখছে যে এক ধরনের হিমশিম খাচ্ছেন যাতে দ্রুত ভোট কক্ষের ভিতরে ভোট নেওয়া যায়। এবং এই যে ভোট কেন্দ্রটি রয়েছে এখানে মোট ৭টি বুথ করা হয়েছে। এর মধ্যে ৫টি মহিলা বুথ এবং 2টি করা হয়েছে পুরুষ বুথ। এবং আমরা দেখছি যে পুরুষের থেকে কিন্তু মহিলা ভোটারের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই ভোট কেন্দ্রটিতে। এবং এই ৩৭০০ জন ভোটারের মধ্যে ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রায় ২০% ভোট কিন্তু ইতিমধ্যেই পড়েছে। এবং যদি ভোটারের দীর্ঘ চাপ তৈরি হয়েছে সে কারণে এই ভিতরে ভোট গ্রহণ প্রক্রিয়াও কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। সেটি ভোটাররা কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রচন্ড গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছেন। তারা যেটি বলছেন যে তারা একজন যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান যারা এই উপজেলার উন্নয়নে কাজ করতে পারবেন, এরকম একজন প্রার্থীকেই তারা ভোট দিতে চান। এবং আমি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই রংপুর সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৩৭,৭১০ জন। এবং গঙ্গাচড়া উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন চেয়ারম্যান পদে এবং ৭ জন পুরুষ মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এবং গঙ্গাচড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৩৯,১৫৫ জন। এবং আমি যদি ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কে আপনাকে জানাতে চাই, আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন পুলিশের পাশাপাশি র্যাবের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে এবং একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি না হয়। এবং গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার সদস্য মোতায়েন করা হয়েছে। এই ছিল রংপুর থেকে ভোটের সার্বিক পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার সার্বিক ভোটের খবরাখবর জানতে। সেখানে রয়েছেন শফিকুল আলম। চট্টগ্রামের যে আনোয়ারা উপজেলায় যে বরুমছড়া আখতারুজ্জামান চৌধুরী বাবুর উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণ আগে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, হাতাহাতি এবং এর পরবর্তী 2 জনের মাথা ফেটে গেছে। এটি হচ্ছে এখানে 2 জন প্রার্থী রয়েছে শক্তিশালী, একজন হচ্ছে আনাস মার্কা আর একজন হচ্ছে দোয়াত কলম অর্থাৎ তহিদুল ইসলাম এবং মোজাম্মেল হকের 2 প্রার্থী সমর্থকদের মধ্যে একটু প্রথমে কথা কাটাকাটি তারপর হাতাহাতির ঘটনা ঘটেছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে সেই হাতাহাতির পর কিন্তু 2 জনের মাথা ফেটে যায়। আমরা সেই 2 জনের মধ্যে একজনের একটু দেখানোর চেষ্টা করি। সেখানে জাহিদ এবং মামুন নামে 2 জনের মাথা ফেটে দেয়। তাদেরকে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিন্তু তাদেরকে এখানে রাখা হয়েছে। তারা বলছে আসলে তাদেরকে এসে কিন্তু মাথা লাঠি দিয়ে বেড়ে তাদের মাথা ফেটে দিয়েছে। 2 জনকে কিছুক্ষণ আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে এখন এই কেন্দ্রের পাশে আনা হয়েছে। এবং এই ঘটনার পরপরই কিন্তু বিজিবি সদস্যরা এখানে চলে আসে, পুলিশ সদস্যরা এসেছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও এসেছে এবং তারা এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। তবে কিছুক্ষণ এখানে যখন এই ধাওয়া বা দৌড়াদৌড়ি ঘটনা করে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা করে তখন উত্তেজনা বিরাজ করছিল। তখন পরিস্থিতি এখন মোটামুটি বলা যায় স্বাভাবিক রয়েছে। এছাড়া কিন্তু চট্টগ্রামের বোয়ালখালী আরেকটি জায়গায় কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে সংঘর্ষে 2 জন কিন্তু আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং একটি ছুরি ও উদ্ধার করেছে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে বোয়ালখালী, চন্দনাশ, আনোয়ারা, পটিয়া সবকিছু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তবে আরেকটি বরুমছড়া আরেকটি কেন্দ্র রয়েছে সমদীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আরেকটি ঘটনা ঘটেছে বলে আমরা তথ্য পেয়েছি। সেখানে কিন্তু পুলিশ সদস্যরা র্যাব সদস্যরা গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। উপজেলা নির্বাচনের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছিলেন শফিকুল আলম এবং এর আগে ছিলাম রংপুরে, সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত।